পারবো না, দাঁড়া। এই ঠাটা পড়া রোদ্দুরে গরুটার গায়ের অবস্থা কি হয়েছে, একদম শুকিয়ে কাঠখোট্টা হয়ে গেছে, গায়ে কিচ্ছু মাংস নেই। যাই হোক, প্রতিদিন আমার দুয়ারে কেউ না কেউ আসেই, অতিথি বলি আমরা আর কি। তো কেউ না কেউ আসেই, প্রতিদিনই আমি ওদের জন্য সবজির খোসা, তারপর ভাতের মাঠ, ফলের কোনো খোসা টোসা হলে সমস্ত কিছু রেখে দিই, দিয়ে ওদেরকে খেতে দিই। আর প্রতিদিনই খেতে খেতে ওদের একটা নেশা হয়ে যায় যে এখানে গেলে কিছু একটা পাবোই। তো তার জন্য এই গরুটাও দেখো চেহারাটা কেমন হয়ে গেছে, একদম প্রচণ্ড রোদ। আজকে তো এত গরম, আজকে কাজ করতে পারছি না। আজকে কটা দিন হলো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর আমাদের তো বাইরেই বেশি কাজ, ঘরের ভিতরে তো বেশি কাজ নেই, আর ঘরেও তো টিকা যাচ্ছে না। বাইরেই দেখো সমস্ত কিছু মানে কাচাকুচি আমার হয়ে গেছে, এক তার ভর্তি সকালবেলায় কেচে দিয়েছি। কেচে পরে এদিকে স্নান টানও করে নিয়েছি, নিয়ে পরে এমনি বাকি এমনি টুকিটাকি যে কাজ ছিল, আর পাতা তো সবসময় করতেই আছে। তো যাই হোক, ঝাড় দিয়ে দিলাম, আর মুরগিটাকে একটু খেতেও দিয়ে দিলাম। হ্যাঁ, তো বলাই হয়নি। তো আমার ভিডিওতে যারা যেখান থেকে দেখছো, আশা করি অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো যারা দেখছো একটা কমেন্ট করবে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো, দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন, একটা কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো কোথার থেকে তোমরা ভিডিওটা দেখছো। হ্যাঁ, আর পরের ভিডিওতে আমি তোমাদের নাম নিতেও পারবো। তো ওর জন্য। আর সকালবেলা কেচে দিলাম, দেখো এরই মধ্যে 10টা বাজে, এরই মধ্যে সমস্ত কিছু শুকিয়ে গেছে। দুই একটা ভিজা আছে, ওইদিকে দুই একটা ভিজা আছে, বাকি এমনি সব শুকিয়ে গেছে, উঠিয়ে রেখে দিয়ে এলাম। এবার রান্না করব। বাজার নিয়ে এসছে, কদিন একদম বাজার ছিল না, একদম না, কিছুই ছিল না, দেখেছো তো আগের ভিডিওতে। তো এই দেখো, এইগুলো পোশাকগুলো 10 টাকা বলছে। আর এটা কি নিয়ে এসছে আমি পরে বলছি। কুমড়োটা বেশ লাল টকটকে আছে, এটাও 30 টাকা কেজি। ঝিঙে নিয়ে এসছে, তারপরে নিয়ে এসছে পটল, এটাও 40 টাকা কেজি। কত করে দাম? 40 টাকা কেজি। 40 টাকা। পটল এমনি বাজে পটলও আছে 20 টাকা কেজি। ও, এগুলা এগুলোর দাম বেশি, এগুলো ঢ্যাঁড়সগুলো কচি আছে। ঢেঁড়স 20 টাকা। নিয়ে এসছে ঢ্যাঁড়স 20 টাকা কেজি। 20 টাকা কেজি, সে তুলনায় ভালোই আছে। আর আছে আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ অন্য ঝুড়িতে ঢালবো। আর আছে ব্যাগে আলু আর পেঁয়াজ, ওটা আর কি দেখাবো, থাক অন্য ঝুড়িতে ঢেলে রাখবো। আলু কিন্তু 30 টাকা কেজি। আর এটা নিয়ে এসছে কি বলতো, গুটকি। ধুয়ে নিয়ে চলে আসি, দাঁড়াও। দিয়ে এদিকে বাজার নিয়ে এসছে, ছিল না এগুলো, এগুলো ভীমবার নিয়ে এলো। আর চাল নিয়ে এসছে, আর এটা তেল, এটা নিহার তেল, মাথায় দেওয়া তেল, নারকেল তেল। তো ভীমবারগুলো এক সাইডে উঠিয়ে রাখবো। আর এদিকে চাল এনেছে, চালটা বাড়ন্ত ছিল, ওর জন্য চাল নিয়ে এলো কিছুটা, অল্প করেই নিয়ে এলো। আর এইবারে আমি এই তরকারি কুটিগুলো কেটে নেব, কি রান্না করব সেটাই এখন চিন্তায় পড়েছি। এই গরমে কি রান্না করা যায়, ওই গুটকিটাই রান্না করব, আর দেখি কি করা যায়। আর পটলগুলো এনেছে কিন্তু খুব সুন্দর, একদম কচি আর বেশ টাপা টাপা, মানে ফোলা ফোলা। তো সেইগুলো আজকেরই টাটকা ফুল আছে, দেখো একটু একটু ফুল লেগে আছে। তো ভাজলে বেশ ভালো লাগবে। আর পটল ভাজা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজ টিয়াজ কেটে নিই, তরকারিপাতি যেগুলো যেগুলো লাগবে আর কি, আদা রসুন, তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ, দুটো ছোটো ছোটো আলু দিয়ে দেবো, তাহলে একটু বাড়বে তরকারিটা। হ্যাঁ, তো কেটে নিই, সমস্ত কিছুই কেটে নিই, কেটে নিয়ে তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা, কাটতে কাটতে তোমাদের বন্ধুদের আমি কমেন্টের উত্তর দেব তরকারি কাটতে কাটতে। তো আমার পায়েল বলেছে যে রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে তোমার। থ্যাংক ইউ পায়েল, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য ধন্যবাদ। তো দেখো
এই দেখো পেঁয়াজগুলো আমার কাটাও হয়ে গেছে, এদিকে আমার পটলও কাটা হয়ে গেছে, আর টমেটো ছিল, টমেটো দুটো ছিল, বেশি ছিল না, দুটো ছোটো ছোটো টমেটো ছিল, তাও আবার এদিক ওদিক পচে গেছিলো। কেটে কুটে বাদ দিয়ে টমেটো কেটে নিলাম, ওইদিকে রসুনগুলো ছুলে নিলাম, এদিকে আদা কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিলাম, দিয়ে পরে আর ছোট ছোট বললাম ছোট্ট দেখে দুটো আলু দিয়ে দেবো, তাহলে একটু তরকারিটা বাড়বে। আলু কত করে? এত গরম পড়েছে, প্রচণ্ড গরম, ঘেমে এদিকে টপ টপ করে ঘাম পড়ছে, আর এদিকে আমি কাজ করছি। তো সারাদিন রোদে গরমে কাজ করতে করতে হাঁপিয়ে যায়, কিন্তু কাজ তো করতেই হবে, আর রান্নাও করতে হবে। আর এই উনানের পাড়ে রান্না করতে, ঘরের মধ্যে রান্না করতেও আরও গরম লাগে, ওর জন্য আমি বাইরে রান্না করার চেষ্টা করি। বাইরে আবার এদিকে কাঠের জালে রান্না করতে না বেশ ভালোও লাগে, আবার কষ্টও আছে। এদিকে আগুন ধরে যায় বেশি বেশি, আবার কখনো কমে যায়, ফু দিতে হয়, মানে সব কিছুতেই কষ্ট বলো। আচ্ছা যাই হোক, আমি আজকে এই যে কড়াইটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে আগে ফার্স্টে এই যে পটলগুলো ভেজে নেব, কিছুটা সর্ষের তেল দিয়ে দিই। আমি বেশিরভাগ রান্না করি সর্ষের তেলে, সবাই জানো আমি সর্ষের তেলে রান্না করি। আর সাদা তেল আনা হয় ওই ধরো লুচি টুচি করা হলো, কোনো কিছু ভাজাভুজি হলো, লুচি, অন্য কিছু পরোটা, তখন হয়তো। আর এই গরমে লুচি তরকারিটা এখন তো হচ্ছেই না, লুচি টুচি ওগুলো তো স্টপ আছে। তো আমি সর্ষের তেলেই রান্না করি। আমাদের এই আমরায়ের একটা ঘানি আছে, ওখান থেকে সর্ষের তেল নিয়ে আসে, ওই ওই তেলে এক গ্রাম তেল আনে, মানে এক ডিব্বা, তো ওটাতে আমার 1-1.5 মাস চলে যায়। তো এই যে পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি, ভেজে উঠিয়ে নেবো, একটুখানি ভাজা করে এই যে উল্টে দিলাম, হয়েও গেল। আর এই কড়াইটাই রান্না করতে এত মজা না, কি বলবো, চাপাতে না চাপাতেই হয়ে যায়, জানি না কিসের জাদু আছে। তো এই যে দিয়ে দিলাম, আবার দেখো পটল ভাজা উঠিয়ে নিয়ে ওর মধ্যে আরেকটু তেল দিলাম, তেলটা কম ছিল, এক গাদা তেলও দিলে ভাল লাগে না, অত তেল খাওয়াও উচিত না এই গরমে, তো ওর জন্য আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে, আর রোদ দেখেছি, রোদে একদম খাখা করছে রোদে, খবরে শুনছি এরপরে নাকি আরও গরম পড়বে, আরও রোদ উঠবে। তো যাই হোক, দেখা যাক কত রোদ উঠতে পারে। দিয়ে পরে এই যে আমি গুটকি রান্না করার জন্য পেঁয়াজ, তেজপাতা, একটু রসুন থাতো করে দিয়েছি, দিয়ে পরে এখানে ভেজে নিলাম একটু। আর এখানে মশলা নিয়েছি তোমার হচ্ছে আদা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর টমেটোটা ছিল ওটা, আর দুটো পেঁয়াজ দিয়ে ওটা পেস্ট করে নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি সব মশলা একসঙ্গে করে, নুন হলুদ সব একসঙ্গে সব দিয়ে দিলাম, দিয়ে পরে এবার এটা একটু কষিয়ে নেবো। আর এই উনুনে, কাঠের উনুনে, একদম দিতে না দিতেই মশলা কষানো হয়েই যাচ্ছে, 2 মিনিট লাগে না রান্না করতে, জোগাড় করতে যতক্ষণ না দেরি, তা রান্না করতে তার খুব কম টাইম লেগে যায়। আর কড়াইটা এত ভালো হয়েছে, কড়াইয়ের প্রশংসা করতে করতে সবাই আমাকে জিজ্ঞাসা করে কড়াইটার কথা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার কড়াইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর রান্নার তরকারি একদম কালো হয় না, জানি না কেন, অনেকেরই কালো হয়, কিন্তু আমার তরকারি একদম কালো হয় না। আমি রান্নার পরে লাস্টে দেখাচ্ছি, আর দেখলেই বুঝতে পারবে তোমরা। এর আগে আমি ওই যে মাছের আগের দিনে করলাম রান্না, সেটাও দেখিয়েছি, আজকে এটা রান্না করছি, দেখো কীরকম টকটক করছে রঙটা। আমি কিছুই কিন্তু কাশ্মীরি লঙ্কা বলো কোনো কিছু দিইনি, শুধু একটু লঙ্কার গুঁড়ো, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, তাতেই রঙ টকটকা হয়ে গেল, স্বাদও খুব ভালো হয়, গ্যাস অম্বল হয় না। লোহার কড়াইয়ে রান্না করে খেলে পেটের পক্ষে খুব ভালো। আর এই গরমে আমরা যে এত কিছু খাওয়া দাওয়া করছি, যাই করছি, পেটের প্রবলেম কিছুই আমাদের হয় না, একটাই কারণ, কাঠের জালে রান্না করি আর লোহার কড়াইয়ে রান্না করি, এই জন্য আমাদের গ্যাস অম্বলটা একদম হয় না। তো
তো কোনো রকম ভগবানের আশীর্বাদে আছি কোনো রকম। এই দেখো রঙটা দেখেছো, টক টক করছে একদম। তো ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখতে থাকো, আশা করি দেখতে দেখতে ভালোবেসে যাবে। তখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঠিক পরিবারের একজন সদস্য হয়ে যাবে। তো একটু কষিয়ে নিলাম, কষিয়ে পরে একটু জল ঢেলে দিলাম, দিয়ে পরে এবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু তো সিদ্ধ হতে হবে, নাহলে তো ভালো লাগবে না, আলু আছে, একটু সেদ্ধ হতে হবে। আর এই বড় কাঠটা ধরিয়ে দিয়েছি আজকে, কিন্তু এই মোটা কাঠটা, এটাতে আমার রান্না কদিন হবে জানো, 4-5 দিন রান্না হয়ে যাবে। এত সুন্দর জলে এই কাঠটা। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এবারে দেখবে আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর আমার গরম মশলা তো কড়াই আছে, গরম মশলা একটা আমি ওই করে রেখে দিয়েছি, গোটা গরম মশলা রোদে দিয়ে শুকিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে একটা বোতলে ভরে রেখে দিয়েছি। ওটা কিছু তরকারিপাতি রান্না হলে ওই নামানোর আগে একটু দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। আর শিলনোড়া নামাতে হয় না। এই যে গরম মশলাটা এবার আমার হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আর আমার এই রান্নাঘরের বেড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আমার বেড়াটা কেমন হয়েছে, রান্নাঘরটা আমার কেমন হয়েছে, উঠোনের মধ্যে আমি একটা রান্নাঘর করেছি, এটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। কেন বলো তো, ফাঁকা খোলা মেলায় রান্না করার মজাটাই আলাদা। তো ওর জন্যই বানিয়েছি। আর এদিকে ধরো রান্না করতে এত গরম না, ঘরের মধ্যে একদম রান্না করাই যায় না। আমার আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে, রান্না প্রায় আমার হয়েই গেছে। সেদ্ধ আলু তো ওইদিকে আগের বারেই দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, ফুটে সেদ্ধও হয়ে গেছে। দিয়ে এবার এই যে মশলাটা যেটা বোতলে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, সিক্রেট অনেক কিছু এর মধ্যে মেশানো আছে। এটা দিয়ে নামিয়ে নিলাম। এটা আমার বিরিয়ানিতে দেওয়া হয়, মাংসতে, মুরগির মাংসতে, খাসির মাংসতে, তারপরে বাঁধাকপির ঘন্টতে, সব কিছুতে এটা আমার দেওয়া হয়। মটরের তরকারি, ছোলার তরকারি রান্না হয়ে গেছে। চলো এবারে আমরা সবাই খেতে বসবো। বাবু চলে আয়, রান্না হয়ে গেছে, এদের খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পটল ভাজা, মাছের ঝাল, আর এটা চিকেন লিভার, তোর প্রিয়, রান্না করে দিয়েছি, খা। আর প্রচন্ড গরম, গরমে কিন্তু খুব কষ্ট করে রান্না করেছি, কিন্তু আপাতত ঝড় আসতে চলেছে। সব ভাত খেয়ে নিবি, ঠিক আছে? আর দেখ আমি ঘেমে নিয়ে একাকার, তবুও রান্না করে দিয়েছি মনের মতো করে। করতে হবে, অমনি বলতে নেই বাবু। আজকে এরকম করে ভাত দিয়েছে, সাজিয়ে দিলাম একটু, পড়াটা যেন ভালোভাবে হয় ওই জন্য। আজকে কোন স্যারের পড়া আছে? কোনো স্যারে পড়া নেই। মিথ্যা কথা বলবে না, ঝিনি দিদি? হ্যাঁ, তাহলে স্যার মিস তো, তাহলে কেমন হয়েছে বলবি। অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা স্যার পরোটা হলে ভালো হতো। পরোটা হলে ভালো হতো। এখন দুপুরবেলা ভাত দিয়ে খাচ্ছ, ভাত দিয়ে খাও। রাত্রিবেলা করে দেবো, রাত্রে পরোটা করে দেবো।